কাঁঠালের বিচির ভর্তা খেতে আমরা সবাই অনেক পছন্দ করি। একবার এক এক রকমভাবে যদি এই কাঁঠালের বিচির ভর্তা তৈরি করা হয়, তাহলে সবাই কিন্তু অনেক পছন্দ করে খাবে। আজকে আমি খুব সহজে ভর্তা তৈরি করে নেব। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। আমার নতুন আরেকটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগতম। কেমন আছো সবাই? আশা করি তোমরা যেখানে আছো সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চলে আসলাম প্রতিদিনের মতো আজকে আবার আরও একটি ভিডিও নিয়ে। আশা করি প্রতিদিনের মতো আজকের ভিডিওটা তোমাদের সবার কাছে ভালো লাগবে। আজকে আমি তৈরি করব কাঁঠালের বিচির ভর্তা। কাঁঠালের বিচি খেতে পছন্দ করে না এমন মানুষই খুঁজে পাওয়া যাবে না। সবাই কিন্তু কাঁঠালের বিচি খেতে অনেক পছন্দ করে। কাঁঠালের বিচি ভর্তা করার জন্য এখানে আমি পরিমাণ মতো কাঁঠালের বিচি নিয়ে নিলাম। এবার চুলার মধ্যে একটি কড়াই বসাই দিয়ে কড়াইয়ের মধ্যে কাঁঠালের বিচিগুলো দিয়ে দিলাম। এবার কাঁঠালের বিচিগুলো ভেজে নিতে হবে। কাঁঠালের বিচিগুলো ভাজা হয়ে গেছে। এবার কাঁঠালের বিচিগুলো তুলে নিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ তেল। তেলের পরিমাণটা খুবই অল্প দিলে হবে, বেশি তেল দিতে হবে না। এবার দিয়ে দিলাম শুকনো মরিচ। শুকনো মরিচগুলো এবার ভেজে নেব। শুকনো মরিচগুলো কিন্তু হালকা করে ভাজবো, এত লাল করব না। শুকনো মরিচগুলো ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব রসুন আর পেঁয়াজ। এবার রসুন আর পেঁয়াজ ভেজে নিতে হবে। ভর্তা তৈরি কম বেশ সবাই করতে পারে, তবে এক একজনে এক একভাবে ভর্তা খেতে পছন্দ করে। আর আমি কিভাবে ভর্তাগুলো তৈরি করি ওগুলাই আপনাদের মাঝে শেয়ার করলাম। রসুন আর পেঁয়াজগুলা বাদামি কালার করে ভেজে নিতে হবে। রসুন পেঁয়াজের সাথে দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। এবার কাঁচামরিচ রসুন পেঁয়াজ লাল লাল করে ভাজা পর্যন্ত এভাবে ভাজতে থাকবো। রসুন আর পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি রসুন পেঁয়াজ নামিয়ে নেব। আমি কিন্তু এগুলি খুবই কম তেলে ভেজে নিলাম। ভাজা কিন্তু হয়ে গেছে। রসুন আর পেঁয়াজগুলো যখন ভাজা হয়ে যাবে নামিয়ে নিতে হবে। এবার আমি পাটায় বেটে ভর্তা করব। পাটা ভালো করে ধুয়ে নিলাম। এবার কাঁঠালের বিচিগুলো দিয়ে দিলাম। কাঁঠালের বিচিগুলো প্রথমে আমি বেটে নিব। আপনারা যদি পাটায় বেটে ভর্তাগুলো না খেতে চান তাহলে ব্লেন্ডার করে নিতে পারেন, কিন্তু এই ভর্তা পাটায় বেটে খেতে অনেক ভালো লাগে। কাঁঠালের বিচিগুলা প্রথমে আমি এরকম গুঁড়া করে বেটে নিলাম। এবার আমি অ্যাড করব সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। এবার আমি আবারও কাঁঠালের বিচিগুলা বেটে নেব। এবার আমি দিয়ে দিব শুকনো মরিচ। শুকনো মরিচের সাথে দিয়ে দিব স্বাদ মতো লবণ। এবার ভেজে রাখা পেঁয়াজ আর রসুন কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার বেটে নেব। আপনি চাইলে এখানে মাছ ভেজে অ্যাড করতে পারেন, তবে আমার কাছে বেশিরভাগই মাছ দিয়ে ভর্তা খেতে ভালো লাগে।
আমি কিন্তু অফ ক্যামেরাতে এখানে এক পিস মাছ ভেজে নিলাম। এবার আমি কাঁঠালের বিচির সাথে মাছটা কিন্তু অ্যাড করে দিব। আপনারা যদি মাছ না দিতে চান তাহলে স্কিপ করতে পারেন, তবে কাঁঠালের বিচির সাথে মাছটা খেতে অনেক ভালো লাগে। এবার দিয়ে দিতে পারেন সরিষার তেল আর ধনিয়া পাতা। তবে আমি আজকে এখানে ধনিয়া পাতা আর সরিষার তেল ছাড়া এই ভর্তাটি তৈরি করে নিলাম। আমার খুব সহজ ভর্তা রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানিয়ে যেতে পারেন। লাইক দিতে ভুলে গেছেন যারা, একটি লাইক দিয়ে দেবেন। আজকের মতো বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে, কথা হবে পরবর্তী ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।